ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال النبي صلى الله عليه وسلم تموتون كما تعيشون أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে মাসিক ইসলামী মজলিসে সংশোধনের চিন্তা নিয়ে, আত্মশুদ্ধির চিন্তা নিয়ে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই আলহামদুলিল্লাহ মুমিন মুসলিম। ঈমানের দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে দান করেছেন। কোন প্রকার দরখাস্ত ছাড়াই এই ঈমানের দৌলত আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ। ঈমানদার হিসাবে জীবন যাপনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এসেছেন, যাতে করে আমরা মুমিন হই এবং ঈমানী জিন্দেগি যাপন করি। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম হওয়া ছাড়া তোমরা আমার কাছে এসো না। আমার কাছে আসতে হবে ঈমান এবং ইসলাম নিয়ে আসতে হবে। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর দিদার চায়, فليعمل عملا صالحا। সে আমল সালেহ করতে হবে, আমল করতে হবে, ঈমানী জিন্দেগি যাপন করতে হবে। ওয়ালা ইউশরিক বিরব্বিহি আহাদা। আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। ঈমানী জিন্দেগি যাপন করতে হবে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের মওত সেভাবেই হবে যেভাবে সে জীবন যাপন করেছে। তার জীবনটা যেভাবে চলেছে তার মওতটা সেভাবেই হবে। জীবন যদি আল্লাহর কাছে প্রশংসিত হয়, মওত আল্লাহর কাছে প্রশংসনীয় হবে।
আর জীবন যদি আল্লাহর কাছে নিন্দার জীবন হয়, মওত আল্লাহর কাছে নিন্দার জীবন, মওত হবে। জীবন যেমন মরণ তেমন। আমাদের বাংলা ভাষার প্রবাদ আছে, শেষ ভালো যার সব ভালো তার। আসলে শেষ তো ততক্ষণ পর্যন্ত ভালো হয় না যতক্ষণ পর্যন্ত জীবনের সব ভালো হয় না। এরকম প্রবাদ আমাদের বাংলা ভাষাও আছে। ইসলামও এই কথা বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবন যেমন মরণ তেমন। তাইশু তামুতু কামা তাইশু, যেমন জীবন যাপন করবে মরণ তোমার তেমন। এটা যুক্তির কথাও। একজন লোক সারা জীবন আল্লাহর নাফরমানি করল, আর মওতের আগে তার কালিমা নসিব হয়ে যাবে। আর যে ব্যক্তি সারা জীবন আল্লাহর ইবাদতে কাটাইল, মওতের আগে তার কালিমা নসিব হবে না, এটা তো অন্যায়। সারা জীবন যে নাফরমানি করেছে, মওতের আগে তার ঈমান নসিব হয়ে গেল, আল্লাহ যদি দয়া করে হতে পারে। কিন্তু বিচারের কথা হলো তার ঈমান নসিব না হওয়ার কথা। এজন্য আমাদের জন্য ঈমানই মওত হয়, ঈমানের উপর যেন বাঁচতে পারি, ঈমানের উপর যেন মরতে পারি। আল্লাহর কাছে দোয়া করার পাশাপাশি আজকে কিছু আমলের কথা বলবো। এই আমলগুলোর উপরে চলতে পারবে, তার মত ভালো মত হবে, তার ঈমানের সাথে মত হবে। আমি আমার অনেক পরিচিত একজন লোককে এরকমও দেখেছি, আলেম মানুষ, মওতের কালে মরল কি বলে বলে, মরিয়ম মরিয়ম বলে মরল। মরিয়ম হলো তার মেয়ের নাম। মেয়েকে ডাকতে ডাকতে সে মরল। আবার আমাদের হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহির কথা আমরা শুনি, জেনেছি। যখন অপারেশন হয়, আমরা জানি অপারেশনের সময় বেহুশ করা হয়। তখন বেহুশ অবস্থায় তার মুখ থেকে জারি ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার শেখ ও মুর্শিদ মাহবুবুল উলামা হযরত পীর জুলফিকার আহমদ নকশবন্দি নাম বরকাতুহু, তিনি নিজে ঘটনাও লিখেছেন যে তার পরিচিত একজন তার সন্তান তাকে জানাইল, ডাক্তার বেহুশ করেছে কয়েকবার, আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার জন্য। কিন্তু ডাক্তারের বক্তব্য হলো এই বেহুশ অবস্থায় তার মুখে জারি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। যখন ভূমিকম্প আসে, হঠাৎ বিপদ আসে, তখন আমাদের অনেকের মুখ থেকে বের হয় বোমা, আর অনেকের মুখ থেকে বের হয় আত্মা। কারণটা পার্থক্যটা আসলে যার জীবন যেমন, চিন্তা ছাড়া যে মুহূর্তগুলো চিন্তা করার কোনো সুযোগ থাকে না, সেই মুহূর্তগুলোতে তার মুখ থেকেও বের হবে তেমন কথা। ভূমিকম্প হলে অনেকে দৌড়াদৌড়ি করে, আবার অনেকের মুখ থেকে বের হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়লে অনেকে হাই হুতাশ করে, আল্লাহর জিকির, আল্লাহ ইয়া আল্লাহ স্মরণের কথা ভুলে যায়, সারা জীবন স্মরণ করে নাই, বিপদের সময় মনে পড়বে কিভাবে। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিনু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যারা
মওতের পথের যাত্রী, তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। তালকিনের অর্থ হলো তার পাশে বসে বসে তাকে পড়ানো নয়, তার পাশে বসে বসে নিজে তাকে শোনানো, জানি জিকির রত আছে। আর দুনিয়ার নিয়ম হলো ঈমান হলো একটা আলোর নাম। ঈমান হলো আলো। কুফরের অন্ধকারের ভিতরে এই আলো জ্বালালেই কুফরের অন্ধকার দূর হয়। দুনিয়ার নিয়ম হলো আলো থেকে আলো জ্বলে, একটা থেকে আরেকটা, মোমবাতি একটা থেকে আরেকটা। তো মৃত্যু পথের যাত্রীর কাছে বসে বসে কেউ যদি কালিমা তালকিন দেয়, কালিমা পড়ে, আর এই লোকের অন্তর যদি ঈমানের আলো থাকে, ঈমান যদি রেডি থাকে, তাহলে সে ওখান থেকে আলো নিতে পারবে। আলো নিয়ে তার মুখ থেকে জারি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ। একজন মুহাদ্দিসের নাম ছিল আবু যুরআ। যারা হাদিস পড়েছেন, হাদিস পড়েন, তারা জানেন অনেক বড় মুহাদ্দিস ছিলেন। মওতের সময় তার কালিমা আসছিল না। তো এবার ছাত্ররা চিন্তায় পড়ে গেল, এত বড় মুহাদ্দিস, মওতের তার কালিমা নসিব হচ্ছে না, চিন্তায় পড়ে গেল। তো সবাই কালিমা তালকিন দিচ্ছে, ছাত্ররা বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, এটাই কালিমা তালকিন। কালিমা আসছে না। এক ছাত্র বুদ্ধি করে হাদিসের সনদ সহ হাদিস বর্ণনা শুরু করলো। ওবিহি ক্বালা হাদাসানা, যে আমার উস্তাদ অমুক, আমার উস্তাদ অমুক, আমার উস্তাদ অমুক। যখন হাদিসের সনদ শুরু করলো, এবার মুহাদ্দিস সাহেব সনদের মাঝখান থেকে ধরে ফেললেন, ধরে বললেন অমুকের উস্তাদ অমুক, অমুকের উস্তাদ অমুক, অমুকের উস্তাদ অমুক। আর তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা ইয়াওমা, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই কথাও বলা শেষ, তারও প্রাণ শেষ। আল্লাহ যাকে মহব্বত করেন, তার জীবনটা যেভাবে পরিচালিত হয়, শেষকালে আল্লাহ তার প্রকাশ ঘটাবেনি। এটাই হলো নিয়ম, এটাই হলো খুব স্বাভাবিক। আবুল হাসান আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে তার জীবন চলে গেল। কারণ তার জীবন মোতাবেক করলে, পর্যালোচনা করলে দেখা যায় কোরআনের সাথে তার মহব্বত বেশি ছিল। এজন্য যার জীবন যেমন তার মন তেমন। আমার আপন ফুফাতো ভাই, আমাদের মামাতো ফুফাতো ভাইদের মধ্যে বড়, তার মতের ঘটনা 2 বছর আগে, 2 বছর হয়েছে না, ইন্তেকাল হয়েছে, কিছুদিন আগে ইন্তেকাল হয়েছে। গল্প করতে করতে রাত অনেক হয়ে গেল। মাদ্রাসা থেকে আমার ভাতিজারা এসেছে, তাই বাবা ছেলেদের সাথে গল্প করতে করতে রাত বেশি হয়ে গেছে। একটা পর্যায়ে আমার ভাই বলবো, আমার ভাবিকে বলবো যে রাত অনেক হয়ে গেছে, এক কাজ করি, যে এখন যদি ঘুমাই তাহলে ফজর নামাজের সমস্যা হতে পারে, আমরা 2 রাকাত নামাজ পড়ি, কিছু দোয়া করি, এই ফাঁকে ফজরের রক্ত হয়ে যাবে, ফজর নামাজ পড়ে একসাথে ঘুমাবো। আমার ভাবি বলবো যে আপনি পড়েন, আমি পারবো না, আমি ঘুম, স্বামী স্ত্রীর ব্যাপার, আমি পারবো না, আপনি পড়েন। তো উনি ওযু করতে গেলেন,
করাকালীন অবস্থাতেই উনি অজুখানা থেকে, বাথরুম থেকে আমার ভাবিকে ডেকে বললেন যে, ভাবির নাম হল আয়েশা। আয়েশা, আমার বুক ব্যথা করে। কারণ কি আমার বুক ব্যথা করে? ভাবি বলল, মন নাই গ্যাস্ট্রিক। অজু করে এসে নামাজে দাঁড়াবো, রুকুতে গিয়েছে আর বমি শুরু হলো। ওই অবস্থাতেই ভাবিকে ইশারা দিল মোবাইল দেওয়ার জন্য। মোবাইল দিল, কিন্তু মোবাইল নাম্বার টিপেছে, কথা বলতে পারে। ভাবি ডাক্তারের কাছে ফোন দিল, বলো যে আপনার ওই অবস্থা খারাপ। ডাক্তার এসেছে, এর আগে ইন্তেজাম করেছে। তার মত হয়েছে কোন অবস্থায়? নামাজরত অবস্থায়। যার জীবন যেমন তার মরণ তেমন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, অনেকে তার নাম শুনেছেন। শেষকালে তিনি 7-8 বছর পর্যন্ত তার কোনো হুঁশ ছিল না, কিন্তু বিভিন্ন জায়গায় মানুষ মাদ্রাসা বরকতের জন্য তাকে নিতেন। আমাদের দারুল রশিদ মাদ্রাসা এসেছে, তিনি হাদিস পড়াচ্ছিলেন, মুষ্ট নাই, তো অনেকক্ষণ পড়াইতেছেন মুখস্থ। ওস্তাদ বললেন যে হুজুর অনেক সময় হয়ে গেছে, আচ্ছা বলবো না, কি করতে হবে? এখন দোয়া করবেন হুজুর। দোয়া শুরু করবেন। তো দোয়া করতে গিয়ে দোয়ার শব্দ দিয়ে একটা বলার পর আবার শুরু করলেন হাদিস। কেন? কারণ তার জীবনের সাধনা ছিল হাদিস, তার জীবনের সবকিছু ছিল হাদিস। এজন্য হুঁশ নাই। দোয়ার সময় আবার শুরু হয়ে গেছে, দোয়া করতেছে, হুঁশটা তার নাই। দোয়ার সময় তার বের হয়ে শুরু হলো হাদিস আর হাদিস। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তামুতুন কামা তাঈশুন, যেমন জীবন তেমন মরণ, যেমন জীবন তেমন মরণ। আমাদের মত যেন ঈমানের হালতে হয়, ঈমানের হালতে এবং ভালো মত যেন হয়। এজন্য 10টা পরামর্শ আমার শেখ ও মুর্শিদের, আমার শেখ ও মুর্শিদ হযরত মাহবুবুল উলামা পীর জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম বলেন, এই 10টা পরামর্শ অনুযায়ী চলবে, ঈমানের সাথে মত হবে এবং অবস্থা, শেষ অবস্থাটা তার ভালো হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই 10টা জিনিসের উপর আমল করার তৌফিক দান করুন। 1 নম্বর হলো দৃষ্টির হেফাজত করে চলা, নজরের হেফাজত করে চলা। কারণ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার ভয়ে দৃষ্টির হেফাজত করবে, মান তাওয়াক্কাল মুখাতাতিহি আবদালতাহু ঈমানা, যে ব্যক্তি আমার ভয়ে দৃষ্টির হেফাজত করবে, আমি তার অন্তরে ঈমানের সাততারা পরিবর্তন করে দেব। দৃষ্টির হেফাজত করে চলা। ওলামায়ে-কেরাম লিখেছেন, যার দৃষ্টির হেফাজত নাই তার ঈমানের হেফাজত নাই। কঠিন কথা। যার দৃষ্টির হেফাজত নাই তার ঈমানের হেফাজত নাই, অনেক কঠিন কথা, কঠিন কথা। এজন্য 1 নম্বর দৃষ্টির হেফাজত করে চলা। কারণ কি? আল্লাহ তাআলা অত্যন্ত গায়রতওয়ালা, বাংলা আত্মমর্যাদা বোধের অধিকারী। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বরং তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদা বোধের অধিকারী, আল্লাহু আ'লামু মিন্নি, আর আল্লাহ আমার চেয়ে বেশি আত্মমর্যাদা বোধের অধিকারী।
আমার শেখ মুর্শিদ হযরত মাহবুবুর রহমান পীর জুলফিকার আহমদ নকশবন্দি নামক বরকত দৃষ্টান্ত দেন যে এক স্ত্রী তার পরনের কাপড় চোপড় ভালো না, স্বামী তাকে ঠিক মতো খাবার দাবার দিতে পারে না, কিন্তু ওই স্বামী পরনারীর প্রতি তাকায়। স্ত্রী তখন ঝগড়া করে বলে কি, তুমি আমাকে কিছু না দাও, উপবাস রাখো, এটা সহ্য করতে পারি, কিন্তু পরনারীর সাথে তোমার পরকিয়া এটা আমি সহ্য করব না। তাহলে স্ত্রীর সামান্য আত্মমর্যাদা বোধ এরকম যে এটা সহ্য করে না। আমার শাইখ বলেন, আল্লাহ হলেন সবচেয়ে সৌন্দর্য অধিকারী। একজন মুমিনের প্রকৃত মাশউক, প্রকৃত মাহবুব হলেন আল্লাহ। আমার প্রিয়তমের প্রতি আমি যদি আমার দৃষ্টি সম্পূর্ণ নিবদ্ধ না করি, প্রিয়তম রাগ করেন, আল্লাহর প্রতি যদি আমার দৃষ্টি সম্পূর্ণ নিবদ্ধ না হয়, আল্লাহ রাগ করেন। আল্লাহর প্রতি দৃষ্টি রাখার পদ্ধতি কি? পদ্ধতি হলো আল্লাহকে তো আমার ভাই না, কাজে আল্লাহ যে জায়গায় দৃষ্টি না দেওয়ার জন্য বলেছেন সে জায়গায় দৃষ্টি দিব না, যে জায়গায় দৃষ্টি দেওয়ার জন্য বলেছেন সে জায়গায় দৃষ্টি দিব। আজকে থেকে অন্তর থেকে মনের সব ভূত ভেঙে ফেলে তারাক্তুল্লাহ ওয়াল উজ্জা জামিআন কাযালিকা ইয়াফআলু রাজুলুল বাসীর। বুদ্ধিমানরা অন্তরে শুধু আল্লাহকেই জায়গা দেয়। আল্লাহ আমাদেরকে দৃষ্টির হেফাজত করার তৌফিক দান করুন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি ঈমান শিখেছি এক তোপার কাছে। এমনি আমার বাড়ির পাশে এক তোপা ছিল, বাড়ির পাশে এক তোপা ছিল। আমি সন্ধ্যায় একদিন গরম লাগিয়ে যেন ছাদের উপর উঠলাম, দেখলাম যে তোপা আর তোপার স্ত্রী ঝগড়া করে। আমি মনে করেছি কোনো সমস্যা হলো কিনা, এই জন্য একটু মনোযোগ দিলাম কি বলে। তোপার স্ত্রী বলতেছে, তুমি আমাকে ঠিক মতো ভাত দাও না, কাপড় দাও না, সব আমার সহ্য হয়, কিন্তু তুমি আরেক বিয়ে করবা, আরেক বিয়ে করার জন্য তুমি বাধাচ্ছ, এটা আমার সহ্য হবে না। যদি এটা তুমি করো তাহলে তার থেকে গুড বাই, বিদায়। তার আমি বললাম, একজন নারী তার স্বামীর ভাগ দিতে পারে না, আল্লাহ কেমনে তার ভাগ দিলেন? আল্লাহ কিভাবে তার ভাগ দিলেন? এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ এর জন্য শিরককে মাফ করতে পারেন না। এর অর্থ আল্লাহ মাফ করবেন না, এটা আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন। জানি গুনাহ মাফ করব না, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আর আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো প্রকার পরিবর্তন আসে না। যাই হোক, কথা অন্যদিকে চলে যাচ্ছে। এক নম্বর হলো দৃষ্টির হেফাজত করা, মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর মেসওয়াক করা, এটা তো আমাদের থেকে চলে গেছে। ঈমানের মওতের জন্য মেসওয়াক অত্যন্ত জরুরি আমল। মেসওয়াক করা, এখন তো ব্রাশ চলে এসেছে, ব্রাশ না ব্রুশ, ওটা চলে এসেছে, নিষেধ নয়, শরীয়তের দৃষ্টিতে নিষেধ নয়। তবে মেসওয়াকের যে ফজিলত সেটা সম্পূর্ণ পাওয়া যাবে না। মেসওয়াকের ফজিলত তো অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার দ্বারা জবান পরিষ্কার হয়, অমরদাতুন লির-রব, আর আল্লাহ সন্তুষ্ট হন। মোল্লা আলী বারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মেসওয়াকের ফজিলতগুলো অনেক লম্বা চড়া আলোচনা করেছেন। শেষ পর্যন্ত তিনি বলেছেন, ওয়ামিন মানাফিহি তাজকিরুশ শাহাদাতি ইনদাল মাউত। মেসওয়াকের অন্যতম উপকারিতা হলো মওতের সময় ঈমান নসিব হয়। কত বড় কথা! ছোট আমল, কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি। আজকে যদি বলি প্রয়োজনের পকেটে এখানে মেসওয়াক আছে,
ইমানি জিন্দেগির জন্য, ইমানি মতের জন্য এই সুন্নাত চিন্তা করি। রাজি আছি ইনশাআল্লাহ? আজকে থেকে আমরা মেসওয়াক ব্যবহার করব। 3 নম্বর, ইমানের মত যেন না হয়। নাউযুবিল্লাহ, ইমানের মত যেন হয়, ইমানের মত যেন আমাদের হয়। এজন্য 3 নম্বর আমল হলো শুকর করা, ইমানের উপর শুকর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত চমৎকার চমৎকার আমল শিখিয়েছেন। মাখলুকের মধ্যে আমাদের উপরে চেয়ে বেশি দয়া মায়া আর কেউ করতে পারে না। যিনি করেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই নিয়ামতের উপর শুকর আদায় যেন আমাদের হয়ে যায়। এজন্য নবীজি আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, পড়ো রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। সকাল সন্ধ্যায় পড়ো। নবীজি বলেন সকালে পড়ো, সন্ধ্যায় পড়ো। এজন্য ইমানের উপর শুকর আদায় করা, এই দোয়াটা পড়লে ইমানের উপর শুকর আদায় হয়। কারণ আল্লাহর একটা নিয়ম আছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকর করবা নিয়ামত পাবে, এটা আল্লাহর নিয়ম। কয়দিন আমরা শুকর আদায় করেছি ইমানের উপর? আলহামদুলিল্লাহ আমি মুমিন, এটা কয়দিন বলছি? অথচ এটা সাহাবায়ে কেরামের সুন্নাত, নবীজির সুন্নাত, সাহাবায়ে কেরামের আমল। এক বুজুর্গ খুব নিয়ামত পাচ্ছিল আল্লাহর কাছ থেকে। তো আল্লাহর বুজুর্গের মনে ভয় আসলো, সম্ভবত এই নিয়ামতগুলো আমাকে দুনিয়াতে দিয়ে আখিরাতে বঞ্চিত করবে। আল্লাহ আমাদের বিভিন্ন ধরনের ভয় আল্লাহ তাআলা অন্তরে তৈরি করে। তো এজন্য ওই বুজুর্গ যতই নিয়ামত পাবে, নিয়ামত পায় শুকর আদায় করে, আর বলে আল্লাহ দিয়েন না, আলহামদুলিল্লাহ অনেক হয়ে গেছে, আর দিয়েন না, যথেষ্ট হয়েছে। আর মনে মনে বলে হলো দুনিয়ার নিয়ামত দিয়ে আখিরাত বঞ্চিত করেন কিনা। এজন্য একদিন আল্লাহকে জিজ্ঞাসা করে ফেললেন মনে মনে, যে আল্লাহ আপনাকে বলি যে আপনি দিন না, এরপর আপনি দেন কেন? তো আল্লাহ তাআলা তার মনে আবার ঢেলে দিলেন, এটাকে ইলহাম বলা হয়। ওই বুজুর্গকে আল্লাহ তাআলা ইলহাম পাঠাইলেন, বলেন বান্দা আমার নিয়মগুলো শুকর করলে বেশি বেশি, আর তুমি নিয়ামত পেয়ে শুকর আদায় করো, তাই আল্লাহ আমি আল্লাহ বেশি দান করি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আজকে তো আমাদের অবস্থা হলো একটু নিয়ামত থেকে বঞ্চিত হয়ে হায় হায়, যে পরিমাণ হায় হায় করি ওই পরিমাণ যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতাম আছে নিয়ামতগুলোর উপর, তাহলে আল্লাহ তার নিয়ামত অনেক বাড়িয়ে দিতেন। আমার পেটে ব্যথা, আমার বুকে ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা, কিন্তু কখনো কি বলেছি আমার পাও ভালো, আমার চোখ ভালো, আমার হাত ভালো, আমার জবান ভালো, আমার মাথা ভালো, সবই তো ভালো, ব্যথা তো একটা। কিন্তু এই একটা হায় হায় আমাদের শেষ হয় না, আর ভালো সবগুলোর শুকর আদায় আমাদের হয় না। এজন্য ইমানের সাথে যেন মওতটা নসিব হয়। আমার শাইখের পরামর্শ হলো 3 নম্বর হলো বেশি করে শুকর আদায় করা। আল্লাহ আমাদেরকে বেশি করে শুকর আদায় করার তৌফিক দান করুন। 4 নম্বর পরামর্শ, যে 4 নম্বর পরামর্শ হলো আল্লাহর জন্য মহব্বত করা। আল্লাহর জন্য মহব্বত করা, মহব্বতের প্রকাশ করা। আল্লাহর জন্য যে মহব্বত, সেই মহব্বতের প্রকাশ করা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 ব্যক্তি একটা দ্বীনের মজলিসে উপস্থিত হয়, তার মজলিসে উপস্থিত হয়।
একজনের সাথে একজনের পরিচয় হওয়ার পর তারপর মহব্বত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম মুতাহাব্বুনা ফিল্লাহ, এরাও আল্লাহর জন্য মহব্বতকারীদের অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত বেশি করে ভোগ করার তৌফিক দান করুন। আল্লাহর জন্য মহব্বত আল্লাহর কাছে প্রকাশ করা, হে আল্লাহ আমি আপনাকে অনেক মহব্বত করি, কিন্তু পরীক্ষা কামনা করবেন না যে প্রয়োজনে পরীক্ষা করে দেখেন আমি ভালোবাসি কিনা। পরীক্ষা চাওয়া হবে। এক বুজুর্গ আবেগের কারণে, জজবার কারণে এরকম বলে ফেলবেন যে আল্লাহ আপনাকে সবকিছুর চাইতে বেশি মহব্বত করে প্রয়োজনে পরীক্ষা করেন, আল্লাহ তার পেশা বন্ধ করে দিয়ে। এবার বাচ্চাদেরকে ধরে ধরে তিনি বলতেন, ও বাচ্চারা, তোমার এই মৃত্যুক চাচার জন্য আল্লাহর কাছে দোয়া করো। এজন্য মহব্বত প্রকাশ করব, কিন্তু পরীক্ষা করে এটা বলা যাবে না। বলবো যে আল্লাহ আপনাকে অনেক মহব্বত করে। আমার শাইখ মুর্শিদ বলেন, যারা আল্লাহকে মহব্বত করে তাদের একটা আলামত হলো, যেমন ভাবে যখন নতুন বিয়ে হয় তখন স্বামী স্ত্রী পরস্পরের সাথে নির্জনের সময় কাটানোর জন্য কত বাহানা খুঁজে, অনেক ধরনের বাহানা খুঁজে, অফিসে ছুটি দেয় না কিন্তু কত বাহানা খুঁজে ছুটি নিয়ে চলে আসে। যখন আল্লাহর সাথে এরকম মহব্বত হয়ে যায়, বান্দা তখন তাহাজ্জুদে ওঠার জন্য বাহানা খুঁজতে থাকে। তখন আল্লাহর কাছে, আল্লাহর সাথে একান্ত সময় কাটানোর জন্য বান্দা বাহানা খুঁজে, মুরাকাবা তার কাছে ভালো লাগে। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, আল্লাহ কোরআন মাজিদে বলেন, কিছুক্ষণ সময় আমার সাথে নির্জনে কাটাও। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তোমার একটা সময় এরকম থাকা উচিত যে সময়ের কথা তোমার বিবিও জানবে না, যে সময় তুমি একান্ত আল্লাহর সাথে কাটাবে। আল্লাহর সাথে মহব্বত প্রকাশ করা। কয় নম্বর গেল? 5 নম্বর হলো সদকার অভ্যাস করা। সদকা, কারণ ইমানের সাথে মওত হওয়ার জন্য এটা অত্যন্ত জরুরি আমল। হাদিসে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা তুতফিকু গাদাবার রাব্বি, তাদফাউ গাদাবার রাব্বি, সদকা আল্লাহর গোসাকে দূর করে। ওয়াফি রিওয়ায়াতিন তুতফিকু গাদাবার রাব্বি, আর আরেক বর্ণনা আছে সদকা আল্লাহর গোসাকে নিভিয়ে দেয়। আর কি করে? ওয়াতাদফাউ আন নিতাতিস সু, খারাপ মন থেকে বাঁচিয়ে দেয়। আজকে তো আমরা সদকা করি না, এই অভ্যাসটা আমাদের থেকে ধীরে ধীরে চলে যাচ্ছে। যখন কোন সোয়ালকারী সোয়াল করে তখন বলে, এই কাম করতে পারবি, যাও বাসায় চল। আরে ভাই, আপনাকে কি জিম্মাদারি দেওয়া হয়েছে যে আপনি তাকে কাজে রাখবেন, তাকে বাসায়? যদিও আমাদের বর্গের মধ্যে দুইটা তরিকা, কেউ বলে যে পেশাদার ফকিরকে না দেওয়া, কিন্তু আমরা শাইখ বলেন দেওয়া। কেন? কারণ আমরা কোরআন মাজিদে বলেছি, যে লোকটা নিজেকে এত বেইজ্জতির সাথে উপস্থাপন করেছে, নিশ্চয় তার কোনো সমস্যা আছে, এই জন্য দিয়ে দেওয়া। হ্যাঁ, যাকাত না দেওয়া, কিন্তু সাধারণ সদকা তাকেও দেওয়া। যে কোনো সোয়ালকারীকে নসিহত করতে চাইবেন না, নসিহত আপনার দায়িত্ব না, আপনার দায়িত্ব হলো দেওয়া। যদি সম্ভব হয় দিবেন, আর সম্ভব না হলে দিবেন না। সদকা আল্লাহর গজবকে নেমিয়ে দেয় এবং খারাপ মত থেকে বাঁচিয়ে দেয়। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করার পর বলেন, ওয়া ফীহি ইশারাতুন ইলা ইশারাতি হুসনি খাতিমাতিন। এই হাদিসের মধ্যে ইশারা আছে এদিকে যে যে ব্যক্তি সদকা অভ্যাস করে আল্লাহ তাআলা তার মওত ঈমানের সাথে দান করেন। আমার শাইখ বলেন যে ছোটদেরকে সদকা অভ্যাস করা। কিভাবে? যেমন কোন ফকির আসলো,
আমিও সাথে আছি, আমার বাচ্চাও সাথে আছে, তাহলে আমি পকেট থেকে 2 টাকা 5 টাকা 10 টাকা বের করে বাচ্চার হাতে দিব, আর বাবু বলবো বাবু ফকিরকে দেও, ফকিরকে দিয়ে আসো। এটা তার সত্তার অভ্যাস হবে। আমার শেখ আরেকটা স্রোত বলেন, যেমন জুমার সময় অনেক ফকির থাকে, এটা শুধু আমাদের দেশে না, আমাদের অনেক দেশেই থাকে। তিনি বলেন যে জুমার সময় অনেক ফকির থাকে, তো বাচ্চাকে প্রতিদিন 5 টাকা বা 2 টাকা করে দেওয়ার সময় যখন টাকা দিব, তখন বাবু বলবো বাবু তুমি এখান থেকে 1 টাকা রাখবা বা সামান্য হবে, যেটা তার সে রাখতে পারবে এরকম, যে তুমি 1 টাকা রাখবা। জুমার দিন যখন ফকির আসবে এই 1 টাকা তাকে দিবা। এভাবে টাকা বের করে সদকা করার অভ্যাস তাকে করানো। মুফতি শফি রহমাতুল্লাহ পরামর্শ দেন যে আপনি সইতে পারবেন, এরকম করে আপনার ইনকামের একটা ভাগ সদকার জন্য নির্ধারণ করা। যেমন আমি 10,000 টাকা বেতন পাই, আমি আমার ইনকামের 1,000 ভাগের ভাগ, 10 ভাগের ভাগ, 20 ভাগের ভাগ, 5 ভাগের ভাগ, যতটুকু আমার জন্য সহনীয় ততটুকু আমি নির্ধারণ করা যায় প্রতি মাসে আমি এই পরিমাণ সদকা করব। তো 10,000 ভাগের 1 ভাগের কত হয়? 1 টাকা হোক না 1 ভাগ, কিন্তু নিয়ম করেন, এভাবেই করেন, সদকার অভ্যাস করেন। 10,000 ভাগের 100 ভাগ মানে 100 টাকা। এভাবে আপনি সদকার অভ্যাস করান, এতে ইমানের সাথে মত হয়। বাড়িওয়ালা আশা করে এর উপর আমল করবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। 6 নম্বর হলো আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, একটা হলো আইব, দোষ, আর একটা হলো গুনাহ। অনেক সময় দোষের কারণে আমরা অনেক ভালো জিনিসও ছেড়ে দিই, খারাপ জিনিসও ছেড়ে দিই। কেন মানুষ খারাপ করবে বা কেন এই কাজটা করবো? তো আবার আরেকটা হলো গুনাহ। তিনি বলেন যে দোষের কারণে কোনো জিনিস যদি ছেড়ে দিই তাহলে মানুষ খারাপ করবে, এই কথাটা থেকে বাঁচলাম। গুনার কারণে যদি না ছাড়ি আল্লাহ কি বলবেন এই কথা থেকে তো বাঁচতে পারলাম না। এজন্য আল্লাহ কি বলবেন এই কথাটা মাথায় ঢোকায়, পাশের লোকে কি বলবে এই কথাটা অন্তর থেকে ছেড়ে ফেলে। পাশের লোকে কি বলবে, আজকে পাশের লোকে কি বলবে বলে অনেকে নেক আমলও করে না, সামাজিক স্ট্যাটাস গড়ে উঠেছে বেপরদার উপর। এখন হয়তো কোনো একটু দিনদার হয়েছে, মুখে দাঁড়িয়ে এসেছে, দিনদার হয়েছে, কিন্তু বছরের পর বছর চলে যায়, বউ পর্দা করতে পারে না। আল্লাহর কাছে ক্ষমা চাই। আমার নিজের অভিজ্ঞতা এরকম দেখেছি, সারা জীবন তাবলীগ করে কিন্তু বউ পর্দা করে না। আল্লাহ ওয়ালাদের সাথে ঘন্টার পর ঘন্টা কাটায়, পাগড়ি মাথায় দেয়, তাহাজ্জুদ গুজার, বোন পর্দা করে, মেয়ে পর্দা করে। এর অর্থ হলো আল্লাহ ওয়ালাদের সহবতের ফল তার অন্তরে ঢুকে নেয়, তাবলীগের আসর তার অন্তরে ঢুকে নেয়। তাবলীগ করা কেন করে? পাশে লোকে কি বলবে, বয়স হয়ে গেছে, এখন যদি একটু আল্লাহর জন্য সময় না দেয় মানুষ কি বলবে, এখন যদি একটু মসজিদে না আসি মানুষ কি বলবে। পাশে লোকে কি বলবে এই জিনিসটা অন্তর থেকে বের করে আল্লাহ কি বলবেন এই জিনিসটা অন্তরে ঢুকে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 6 নম্বর গেল। 7 নম্বর আযানের জবাব দেওয়া। এটা আমাদের মাঝে নাই। আযানের জবাব দেওয়া কত বড় ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আযানের জবাব দিবে হাদাল্লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, তার জন্য শাফাআত, আমার শাফাআত কিয়ামতের দিন নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আযানের জবাবের ব্যাপারে বলে দিই, আযানের জবাব হুবহু আযানের শব্দ দিয়ে দেওয়া। কাজেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জবাব কি? আশহাদু আন্না মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জবাব হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, 2 জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া, হাইয়া আলাস সালাহ সময়
আর হাইয়া আলাল ফালাহের সময়। এটা যদি আপনার জানা না থাকে, কেবল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জানলো না, তাহলেও আপনি হাইয়া আলাস সালার সময় হাইয়া আলাস সালাহ বলেন, হাইয়া আলাল ফালাহের সময় হাইয়া আলাল ফালাহ বলেন, তাহলে একটা হাদিসের প্রমাণ হবে যে হাদিসে নবীজি বলেছেন হুবহু আযানের শব্দ দিয়ে আযানের জবাব দেওয়া। এই হাদিসের প্রমাণ হয়ে যাবে। আর যদি জানা থাকে তাহলে দোনো হাদিসের প্রমাণ হবে। হাইয়া আলাস সালাহ জবাব হাইয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহের সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জুবাইদা একজন নারীর নাম, আপনারা শুনেছেন নেককার নারী। এই নারী নামের জুবাইদা প্রসিদ্ধ। মক্কাতে হাজিদেরকে পানি পান করানোর সবের কাজ জুবাইদা নহর করে দিয়েছিল যেন হাজিরা পানি পান করতে পারে। সে জুবাইদা যখন ইন্তেকাল করেছিল, প্রসিদ্ধ আল্লাহ বলেছিলেন, আল্লাহর বান্দী ছিলেন। ইন্তেকাল করার পরে আল্লাহর বান্দী তাকে স্বপ্নে দেখল, বলল যে আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছে? বলল আমার সাথে আল্লাহ যেমন আচরণ করেছে ভালোই করেছে, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। কোন আমলের কারণে? আপনি হাজিদেরকে পানি পান করানোর জন্য নহর করেছেন, এই জন্য। আশ্চর্য ব্যাপার হলো, আমি তো মনে করেছি এগুলো আমাকে জিজ্ঞেস করবেন আল্লাহ, এগুলো বলবেন আল্লাহ, এগুলো কিছু উল্লেখই করলেন না। কি করেছেন? আল্লাহ বলেন জুবাইদা একদিন আযান হয়েছিল, তুমি খানা খাচ্ছিলে, তোমার মাথার কাপড় তোমার মাথায় ছিল না। ঘরের মধ্যে যত নেককার মহিলাই হোক, কিছু অসতর্কতা মুহূর্ত থাকে। তোমার মাথার কাপড় তোমার মাথায় ছিল না, তোমার খোপাতে এসে কাপড়টা আটকে দিয়েছিল। আর যখন তোমার কানে আযান পড়েছে, তখন আযানের প্রতি, আল্লাহর নামের প্রতি তুমি আজমত দেখিয়ে, মহব্বত দেখিয়ে তুমি মাথার কাপড়টা ভালো করে টেনেছ, আযানের জবাব দিয়েছ, তারপর আবার খানা শুরু করেছ। এই উসিলায় আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি। আযানের জবাব কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, অথচ এটার জবাব আমরা দেই না। আযানের জবাব দেওয়ার অভ্যাস করবো ইনশাআল্লাহ। আজকে থেকে আযানের জবাব দেওয়ার অভ্যাস করবো, আযানের জবাব দেওয়া। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাও পড়ার পর লেখেন, জফি ইশারাতুন ইলা ইশারাতি হাসনি খাতিমাতিন। এর মাধ্যমে ইশারা আছে, যে ব্যক্তি আযানের জবাব দেওয়ার অভ্যাস করবে, আল্লাহ তাআলা তার ঈমানের সাথে মওত দান করবেন। সুবহানাল্লাহ। আযানের জবাব দাও। আহমদ আলী লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমাদের নকশবন্দি সিলসিলার বুজুর্গ আহমদ আলী লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যে ব্যক্তি আযানের জবাব দেওয়ার অভ্যাস আছে, আমার একাধিক অভিজ্ঞতা হলো ঈমানের সাথে তার মওত হয়। এটা তার একাধিক অভিজ্ঞতা। আহমদ আলী লাহোরী রাহমাতুল্লাহ সাহেবের কাছে বুজুর্গ ছিলেন। 7 নম্বর হলো সবরে আল্লাহ তকদীরের উপর রাজি হওয়ার, অর্থাৎ সবরের অভ্যাস করা। কারণ হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কলম সৃষ্টি করলেন, 8 নম্বর 9 নম্বর চলতেছে, আল্লাহ যখন কলম সৃষ্টি করলেন, কলম সৃষ্টি করার সময় তখন প্রথমে লিখলেন আল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, ও মুহাম্মদ রাসূলি, মুহাম্মদ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তিনি লিখলেন কি? এরপরে তিনি লিখলেন যে ওয়ালাম ইয়াসবির আলা বালাই ওয়ালাম ইয়াশকুর আলা নিআমাই ফালিয়াত্তাখিজ রাব্বান সাওয়াহি। যে ব্যক্তি আমার দেওয়া মুসিবতের উপর সবর করে না, যে ব্যক্তি আমার দেওয়া নিয়ামতের উপর শুকর করে না, তার উচিত আমাকে বাদ দিয়ে আর জন্ম বানানো, আমাকে যেন সে ছেড়ে দেয়। তাহলে সবর এটাও ঈমানের সাথে মওত। কারণ একটা জিনিস, একটা কথা আমাদের বাংলা ভাষাতেও প্রভাব আছে, যে সোনা যত বেশি পুরানো হয় তত খাঁটি হয়।
সবর হলো আল্লাহর পক্ষ থেকে পড়ানোর মতো, এতে গুনাহ ময়লা একেবারে পরিষ্কার হয়ে যায়, একেবারে পরিষ্কার হয়ে যায়। এটা হলো সাবানের চাইতেও শক্তিশালী। সাধারণ ময়লা ধোয়ার জন্য অনেক রকম পাউডার আছে, কিছু পাউডার আছে বেশি পাওয়ার। সবর গুনাহ ময়লা ধোয়ার জন্য অনেক রকম পাউডার, অনেক রকম ব্যবস্থা আছে। তার মধ্যে থেকে শক্তিশালী একটা ব্যবস্থার নাম হলো সবর। সবর যত করবেন গুনাহ তত কমবে, গুনাহ তত মাফ হবে, আর ঈমানের সাথে মত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। 9 নম্বর, 8টা এক্সাইটেড আছে। 9 নম্বর হলো কাসরাতে কালিমা। কালিমা বেশি বেশি করে পড়া। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। সাহাবী বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান তাজা করব কিভাবে? নবীজি বললেন, বিকাসরাতি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। কারণ যে যে জিনিসটা বেশি চলবে, দেখবেন যে মতের সময় অনেকে ব্যবসায়ী যদি দোকানে বসে ওই যে কর্মচারীদেরকে গালি দিয়েছিল, মতের সময় সে বলি আসে। আবার অনেকে দেখবেন মতের সময় তার বলি আসে লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। এই যে আমাদের পড়া বললে 70,000 বার কালিমার খতম হয়, 1 লাখ বার কালিমার খতম হয়। আসলে লাখ আর হাজারের সংখ্যা হাদিসে নাই। এগুলো হলো কি জানেন? এগুলো হলো আপনাদেরকে দিয়ে কালিমা বেশি পড়ানোর কৌশল। বড়দের বেশি পড়ানো যেন আপনাদের মুখ দিয়ে কালিমা বেশি বের হয়। এজন্য আমরা যেরকম দুনিয়ার ব্যাপারে চালাক, যে মজদুর দিয়ে কিভাবে কাজ আদায় করে নেওয়া যায়, এই চালাকি আমরা জানি। আল্লাহ এই চালাকি জানেন পাবলিককে দিয়ে কিভাবে আমল করে নেওয়া যায়। এজন্য আমরা এই সংখ্যাগুলোর কথা বলেন, অন্যথা হাদিসে এই সংখ্যাগুলোর কথা নাই। উদ্দেশ্য হলো বেশি করে কালিমা পড়া, বেশি করে কালিমা পড়া। আল্লাহ আমাদেরকে বেশি করে কালিমা পড়ার তৌফিক দান করুন। অনেকে জিজ্ঞেস করেন কালিমা কতটুকু পড়বো? লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়লেও কালিমা খতমের সওয়াব হয়ে যাবে, কালিমা পড়ার সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 10 নম্বর হলো দোয়া করা। হোসনে মউত, হোসনে খাতেমা, ঈমানের সাথে মওতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ ঈমানের সাথে মওত দান করেন। সকলে বলি আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফিল মাউতি ওয়া ফিমা বা'দাল মাউত। নবী একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। এ দোয়া করবো ঈমানের সাথে মওত হয়। দোয়া বেশি করে করা, দোয়া বেশি করে করা। হে আল্লাহ, আমার শাইখের কথা স্মরণ করে দিচ্ছি, আমরা আল্লাহর কাছে বাড়ি চাই, গাড়ি চাই, টাকা চাই, পয়সা চাই, আল্লাহর কাছে আল্লাহ চাই না। এজন্য আজকে থেকে আল্লাহর কাছে আল্লাহ চাওয়ার অভ্যাস করে ঈমানের সাথে মওত হবে। হে আল্লাহ, আপনি আমাদেরকে চান, আমাদেরকে আপনার বানিয়ে দিন। আমিন আমিন। যে কথাগুলো বলেছি আল্লাহ আমাদেরকে সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঈমানের সাথে মওতের জন্য একজন আরেকজনের জন্য দোয়া করবেন। একজন আরেকজনের জন্য দোয়া করা যাবে না ইনশাআল্লাহ। হে আল্লাহ, অমুক ভাইকে ঈমান নসিব করেন, অমুক ভাইকে ঈমানের উপর খাতেমা বিল খাইর, ঈমানের উপর মওত দিন। কারণ হাদিস মধ্যে এসেছে এক মুসলমানের দোয়া আল্লাহ অন্য মুসলমানের জন্য কবুল করে নেন। একটা বিষয় সেটা হলো অনেকে আলহামদুলিল্লাহ আমার